রাপ্পা রাপ্পা রাপ্পা, আয় চল চল চল, সবাই দৌড় দে, ভাঙতে হবে, আনতে হবে। ছাত্রলীগ আইতাছে, রাজপথ কাঁপতাছে। ভাই কথাটা আমার না, এমনই একটা ঘটনা ঘটে গেছে গতকালকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছাত্রলীগ অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা আটক করেছে। আর তাকে ছুটাতে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে হামলা করছে, ভাঙচুর করছে। এক পর্যায়ে তারা তাকে উদ্ধার কইরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিজয়ের মিছিল করছে। এখন যারা ছুড়ে আনছে তার সহপাঠী তারা দাবি করছে, মানে ছাত্রলীগ কর্মীরা বলতেছে আমরা তার সহপাঠী, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলতেছে যে না, তারা তার সহপাঠী না। তো ঘটনার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অভিযোগ তারা সহপাঠী না, বিগত সময় তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ওই ছাত্রলীগ কর্মীর নাম শাহরিয়ার শান। শাহরিয়ার আইন বিভাগের 2022-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিল। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলেন একদল শিক্ষার্থী। বলা হচ্ছে যে 24শে জানুয়ারি বিকাল 5:30টায় বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে আটক করা হয়। আচ্ছা, তাকে কোনো আটক করার কোনো দরকার আছে? সে কি এনে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গেছে? সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে আওয়ামী লীগ করছে হয়তো। অনেকে আছে আওয়ামী লীগ করছে বিপদে পইরা, চাপে পইরা, না করলে থাকতে পারতেছে না ক্যাম্পাসে। আর আওয়ামী লীগ করছে নিষিদ্ধ সময়, আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন। এখন সে কোনো দরকারে ক্যাম্পাসে গেছে, তাই বলে কি তাকে আটকে রাখতে হবে? আপনারা দেশ স্বাধীন করলেন, তো স্বাধীন করছেন একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে, যদি একজন শিক্ষার্থী তার বিশ্ববিদ্যালয়ে যাইতে না পারে তাহলে ভাই কিসের স্বাধীন হলো? এটা তো জনগণের মনে প্রশ্ন আসবে। কিন্তু আপনারা বলতেছেন যে সে একজন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আচ্ছা, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আপনারা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আছে, আইন মন্ত্রণালয় আছে, ওখানে গিয়ে আপনারা রিপোর্ট করেন, তার বিষয়ে আপনারা তথ্য দেন, পুলিশ তাকে ধরে নিয়ে যাক। আপনারা কেন দরজা বন্ধ করে রাখবেন তার আটকায়? যাই হোক, রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী রাকিব বলছে জুলাইয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তাদের বক্তব্য যে সে রাজনীতির সাথে সক্রিয় ছিল, জুলাই বিপ্লবের সাথে, মানে যে একটা আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন, এটার বিপক্ষে মানে বিরোধিতা করছিল এবং ছাত্রলীগের রাজনীতির সাথে সে জড়িত ছিল। তো ওই সময় তো জড়িত অনেকেই ছিল, কিন্তু দেশ যেহেতু স্বাধীন হয়েছে নতুন কইরা, আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ কইরা দিচ্ছেন, এখন আর মব জাস্টিসের স্বীকার করবেন, এটা তো ভাই হয় না। যাই হোক, সাধারণ শিক্ষার্থীরা তাকে আটকে রাখে পুলিশে দেওয়ার জন্য। আর তাকে পুলিশে দিতে হবে কেন? আপনারা ছাত্রলীগ দেখলে ধরবেন, পুলিশে দিবেন, এটা তো ভাই হয় না। ছাত্রলীগ করছে, অনেক ভালো ছেলে পেলে তো ছাত্রলীগ করছে না, ভালো ক্যারেক্টারের ছাত্রপোলা বানানো আসছিল। আবার অনেকে চাপে পড়ে ছাত্রলীগ করছে, কেন সার্জিস আলম ছাত্রলীগ করে নাই? ও তো করছে, হয়তো কোনো চাপে পড়ে কোনো একটা সমস্যা করে করছে, কিন্তু এখন বাড়িতেছে যে তারা শিবিরের কর্মী ছিল। কিন্তু তার সহপাঠীর নাম করে ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙার চেষ্টা করে। এক পর্যায়ে তালা না, পুরো দরজায় ভাঙা শাহরিয়ারকে তারা ছাড়িয়ে নিয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ তিনি বলছেন, আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি। তো আমি সমন্বয়কদের উদ্দেশ্য করে বলবো, আপনারা দেশ চালাতেছেন, আপনারা যদি এরকম করেন তাহলে ছাত্রলীগ তো বলবে তা আমাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়? ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইছে, আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিচ্ছেন। এখন আপনারা যদি আবার এটা করেন, আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরে যদি আবার এই আওয়ামী লীগ আসে, ছাত্রলীগ আবার আসবে, তখন তো ওরাও বলবে যে আমরা যা করছি তোমরা কি আমাদের চেয়ে ভালো করছো? ভালো তো কিছু করো নাই। তখন কিন্তু আবার এই প্রতিশোধের আগুনে জ্বলবে। কিন্তু আপনারা যদি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, তখন কিন্তু তারা বলবে যে না, তারা আসলে আমরা অপরাধী ছিলাম, আমাদেরকে ক্ষমার দৃষ্টি দেখছে, প্রতিশোধ পরায়ণ তারা হয় নাই। এবং সাধারণ জনগণ আছে যারা, তারাও বলবে যে ক্যাম্পাসগুলো সন্ত্রাসমুক্ত ছিল, ক্যাম্পাসগুলো সন্ত্রাসমুক্ত ছিল, যে এই যে ছাত্ররা যে দেশটা চালাইছে, দেশটা শান্তিতে ছিল, ক্যাম্পাসে কোনো রংবাজি রাজনীতি হয় নাই, কোনো মব জাস্টিসের শিকার হয় নাই। সাধারণ জনগণের মনে কিন্তু এমন একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট করবে আপনাদের। কিন্তু আপনারাও যদি ছাত্রলীগের মতো এই মব জাস্টিসের শিকার করেন, ধরেন, ভাঙচুর করেন, আটকান, মারধর করেন, তাহলে তো ভাই ছাত্রলীগ আবার ফিরে আসা আবার কিন্তু এটাই করবে। তো আমরা তো ভাই নতুন বাংলাদেশ, মানে নতুন স্বাধীনতায় নতুন বাংলাদেশে এটা চাই না। আমরা তো চাই সবাই সংঘবদ্ধভাবে একসাথে যেন থাকতে পারে। এই প্রতিহিংসার রাজনীতি ভাই আমরা চাই না। আর ছাত্রলীগ কি বলবো, আপনারা আগে যা করছেন ঠিক আছে, কিন্তু এই যে আপনারা দরজা ভাঙিয়ে নিয়ে আসছেন, এটাও আপনাদের হয় নাই। আপনারা সেখানে পুলিশ নিয়ে যাইতে পারতেন, নিয়ে তাকে সরে আনতে পারতেন। আর পুলিশও তো এখনো সঠিকভাবে কাজ করতে পারতেছে না, কারণ এখন তো পুলিশের কাছে ওই পাওয়ারটা নাই। পুলিশ আইন যদি আবার তাকে ছাইরা দেয় যে ছাত্রলীগ করছে বলে তাকে আটকে রাখতে হবে। ছাত্রলীগের মধ্যে ভালো পোলাপানো আছে, এখন তারা যদি আটকে রাখে বা তাকে যদি ছাইরা দেয়, তখন আবার সাধারণ শিক্ষার্থীরা পুলিশকে বলবে যে পুলিশ লীগ।
মানে প্রশাসন লীগ। তো এই কারণে পুলিশও তো তারা ছাত্রলীগগুলো নিয়ে যেতে একটু ভয় পায়, ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু সাধারণ শিক্ষার্থীর কাছে আমার আহ্বান যে ছাত্রলীগ দেখলেই আপনারা ধৈর্য পুলিশের কাছে দিয়ে দেবেন, মারধর করবেন, মব সৃষ্টি স্বীকার করবেন, এটা থেকে বিরত থাকেন। যাই হোক, দেখা যাক কি হয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।